প্রপার্টি বুঝলাম। আচ্ছা এটার ক্যারেক্টারিস্টিক দেখার পর আমরা কিছু অ্যাপ্লিকেশন নিয়ে আলোচনা শুরু করছিলাম। তো তোমার ল্যাবে তোমার সব একদিনই এক এক্সপ্লেন করছিলাম, তাই তো? তো আমার এটা তুলাকে একটু লেকচার ক্লাসে আলাদা দিয়ে দিচ্ছি। তো আরো দুটো অ্যাপ্লিকেশন ছিল, সেটা হচ্ছে কি ইম্পর্টেন্ট অ্যাপ্লিকেশন, যেটা একটু বলা যেতে পারে মোবাইলে আমরা জানি অ্যানালগ অপারেশন করতে পারবো। সেটা হচ্ছে কি ডিফারেন্সিয়েটর এবং ইন্টিগ্রেটর বুঝতে পারবো। আমার মেথডোলজি যেটা জানি আর কি, ডিফারেন্সিয়েটর কি করে, একটা ফাংশনকে একটা ফাংশনের উপর কাজ করে, তাই তো? ফাংশনটা এই পার্টিকুলার কেসে আপনাদের জন্য টাইম ফাংশন। ইন্টিগ্রেট করার মানে কি, বেসিক্যালি আমরা জানি কোনো একটা পার্টিকুলার টাইম শুরু করে কোনো পার্টিকুলার অ্যাক্টিভিটি ইন্টিগ্রেট করবো, ধরলাম ফাইনাল পাচ্ছি একটা ফাংশন একইভাবে আবার ডেরিভেটিভ করতে পারি। তো এই দুটো ফান্ডামেন্টাল ম্যাথমেটিক্যাল অপারেশন আমরা আসলে সার্কিটেও ইউজ করতে পারি। তো এটা আসলে মোটিভেশন কি ছিল, মানে আলটিমেটলি এই দুটো ফাংশনাল যদি ইমপ্লিমেন্ট করতে পারি অটোমেটিক্যালি, মানে আইডিয়াটা হচ্ছে এরকম, আমার কাছে একটা ব্লক আছে, পুরো একটা সার্কিট ব্লক। এখানে আমি যে সিগন্যালটার উপর অপারেশন করতে যাচ্ছি সেটা হয়তো ইকুয়াল ভ্যালু দেবো, এটা ভোল্টেজের উপর আমি ভিটি দিলাম, সে এখন তো ভিটিতে লিখি আমার ভোল্টেজটা পেতে আমাদের ইনফরমেশনটা সিম্পলি টাইমের একটা ফাংশন, সেটা কি করবো আমি অপারেশন করবো বা ইডিএস করবো ডিফারেন্সিয়েট করবো, এরকম করে একটা আইডিয়া। তো এটা এখন আমরা অ্যাপ্লিকেশন হতে পারে যে আইসোলেটেডলি শুধুমাত্র ইন্টিগ্রেটরের দিকে তাকাই, ইন্টিগ্রেটরের উপরে আসলে কি ধরনের কাজ করতে পারে, হয়তো কোনো একটা সিগন্যালে আমি এভারেজ ভ্যালু বের করতে চাই, তো এভারেজ ভ্যালু বের করতে গেলে তখন ইন্টিগ্রেট করে আমাদের পুরো প্রোগ্রামের টাইমটা ভাবতে লাগে না, সেরকম কোনো একটা এভারেজ সিগন্যাল যদি বের করতে তখন ইন্টিগ্রেট করা করতে পারে। আবার আসলে কোনো একটা সিগন্যালের জন্য হয়তো বা আমি ভেরিয়েশন বের করতে চাই, মানে হয়তো মোস্টলি ফ্ল্যাট থাকে একটা সিগন্যাল, মোস্টলি ফ্ল্যাট থাকে, তখন কোনো একটা ইভেন্ট ঘটলে তখন হয়তো একটা ফ্ল্যাকচুয়েশন ঘটে কিছু একটা। তো এর আমি যদি এটা ইভেন্টটা খুঁজে বের করতে তাহলে কি করা লাগবে, ডেরিভেটিভ করা লাগবে। ডেরিভেটিভ করলে কাইন্ড অফ আছে গেস করা যেতে পারে যে কোনো একটা ইভেন্ট ঘটছে, মানে আমি এই সিকোয়েন্স যে ডেরিভেটিভ করি ফাংশনে 0 যখন কোনো একটা ভেরিয়েবল আসবে তখন স্পাইক আসবে, তাহলে কাইন্ড অফ ডেরিভেটিভ করি। আইসোলেটেডলি ইন্টিগ্রেটর এবং ডিফারেন্সিয়েটর এগুলো হচ্ছে কি সেটা হতে পারে যে আমি ইন্টিগ্রেট করে কোনো একটা সিগন্যাল এভারেজ ভ্যালু করতে যাচ্ছি, ডিফারেন্সিয়েট করে কোনো একটা সিগন্যালের মধ্যে ভেরিয়েশন বের করতে যাচ্ছি। তো এটা বড় একটা ইম্পর্টেন্ট অ্যাপ্লিকেশন ছিল, সেটা হচ্ছে কি আমাদের ডিফারেনশিয়াল ইকুয়েশন সলভ করা। কি সলভ করা? PD is equal to D equal to OD is a PD. OD is OD. Ordinary differential equation solve করা। তো এটা আরো একটা আছে লিনিয়ার বলা হয়, মানে আরো অনেক মানে অবশ্যই টেবিল আছে। তো ও differential equation অনেক টেবিল আছে, পার্শিয়াল এবং নন লিনিয়ার। তো স্পেসিফিকলি একটা লিনিয়ার অর্ডিনারি differential equation solve করা। তো এটা কেন দরকার ছিল, মানে সাইন করে যে কোনো ফিজিক্যাল প্রবলেম হোক না কেন, আমাদের ইঞ্জিনিয়ারিং প্রবলেম হোক না কেন, আলটিমেটলি সবকিছুই আমি বর্ডার করতে পারি ডিফারেনশিয়াল ইকুয়েশন, তাই তো? মানে এই অ্যানালগ অপারেশনের হিস্ট্রিটা যদি বলি তো এটার একটা মোটিভেশন ছিল আর্বিট্রারি ট্র্যাজেক্টরি ডিটারমাইন করার জন্য। তো কোনো একটা যদি কামারি বলে ফেলে পারছি কাইন্ড অফ কথা বলে বলি, তো এটা কত অ্যাঙ্গেল মারবো, এক্স্যাক্টলি কি পরিমাণ ফোর্স দেওয়া হবে, আমি কি পরিমাণ মানে গান পড়া যাবে, এরকম ধরনের হিসেবে ইকুয়েশনটাকে আমাদের একটা ডিফারেনশিয়াল ইকুয়েশন দিয়ে রিপ্রেজেন্ট করতে পারি। তো এটা তো হচ্ছে কি রান টাইম এর সলভ করা যাবে, মানে যখন ফিল্ডে প্রতিটা মোমেন্টে এই ধরনের কিছু ক্যালকুলেশন করা যাচ্ছে, তখন এটা কম্পিউটার ছিল না, তাই তো? তখন আর কি এই প্রথম পরিবেশনের জন্য যে আমি এরকম প্র্যাকটিক্যাল ইকুয়েশন সলভ করা লাগছে, তখন আমি এরকম অটোমেটিক সিস্টেম বানাতে পারি না, যেটাতে আমি সলভ করতে পারি। তখন এর প্রথমেই অপারেট দিয়ে আমরা যে অপারেটের মাধ্যমে দেখবো, অপারেট তখন এই মানে কাজ শুরু করছে ডিফারেন্সিয়াল ইকুয়েশন সলভ করার সিস্টেম। আমরা একটা জেনারেল ডিফারেন্সিয়াল ইকুয়েশন এটা সলভ করতে পারি, এটা পরে একটা ছোট একটা এক্সাম্পল দেখব। তো
তার আগে এই ছোট বিল্ডিং ব্লক এটা হচ্ছে জানা দরকার মানে কিভাবে একটা সিস্টেম শুধুমাত্র ডিফারেন্সিয়েট করতে পারে এবং ইন্টিগ্রেট করতে পারে আর অলরেডি আমরা সামেশন তো জানি না সামেশন আর এটা হলো পরে অ্যাম্পিয়ার বা মাল্টিপ্লাই করে মাল্টিপ্লিকেশন বা অ্যাম্পিয়ারটা একই জিনিস তাই না সিঙ্গেল নাম্বারকে গুণ দিচ্ছে মাল্টিপ্লিকেশন বলতে আসলে স্কেলার মাল্টিপ্লিকেশন মানে একটা সিঙ্গেল নাম্বার যে গুণটা আর অ্যাম্পলিফাই করা মানে তো সেম জিনিস তো এইগুলো অলরেডি আমরা করতে পারি তাই না অফারে মাল্টিপ্লাই করতে পারি স্কেলার মাল্টিপ্লিকেশন করতে পারি আচ্ছা এখন দেখি আস্তে আস্তে ইন্টিগ্রেটরটা কিভাবে বানানো যেতে পারে তো বেসিক সার্কিটটা হচ্ছে এরকম এই পাশে হচ্ছে যে আমি ভি আই দিচ্ছি এবং টাইমের ফাংশন ঠিক আছে আর এই পাশে হচ্ছে ক্যাপাসিটর আছে পাশে হচ্ছে ভি আউট এর টাইমের ফাংশন তো আগে আমরা এই সামেশন বা আরো যে দেখছিলাম মানে এক্সপ্লিসিটলি কোনটা টাইমের ফাংশন কিনা আমি বলিনি ঠিক আছে সিস্টেম দিতে পারি করছি তো এটা আমরা অবশ্যই ডেরিভেটিভ করতে গেলে আমরা ডেরিভেটিভ করতে গেলে ফাংশন দিয়ে করা হয় তো এটা জিনিস হচ্ছে টাইমের ফাংশন এইটা থেকে অ্যানালাইজ করে আমি এটা লাগু করছি যে এটা কাইন্ড অফ ইনপুটটাকে ইমিডিয়েট আউটপুট পাওয়া যায় তাহলে আমরা একটা জিনিসটা একটু অ্যানালাইজ করে বের করে ট্রাই করি কিভাবে বের করে ঠিক আছে তো আমাদের ওপেন সার্কিট অ্যানালাইজ করার আমরা জানি সেটা কি এই দুটো হচ্ছে আমাদের ভার্চুয়াল গ্রাউন্ড এই ভোল্টেজ এর এই ভোল্টেজ সেম হবে এটা যদি 0 হয় তাহলে এটা 0 ভোল্ট আছে এখানে কারেন্ট আছে ধরুন ভি আই এটা আই আছে কি কারেন্ট আছে এই কারেন্ট সেম কারেন্ট এখানে যাবে ঠিক আছে আমি ধরলাম ক্যাপাসিটরের 1% ভোল্টেজ তো ডিসি কারেন্ট ফাংশন ওকে আর এইখানে যে ভোল্টেজ আছে এটা এক্স্যাক্টলি ভি আই হবে কারণ এটা যদি গ্রাউন্ড হয় তো এই ভিটা তো অবশ্যই গ্রাউন্ডের রেসপেক্টে রেজাল্ট করা তো এটা তো আমরা একটা গ্রাফের মধ্যে কাজ করছি তাহলে এই রেসপেক্ট ভোল্টেজটা এক্স্যাক্টলি এই ভোল্টেজের সমান হবে ঠিক আছে তাহলে এখন দেখি এখন ক্যাপাসিটরে এই এলিমেন্টের বৈশিষ্ট্যটা কি ক্যাপাসিটরে এই এলিমেন্টের বৈশিষ্ট্য হচ্ছে কি মানে বেসিক্যালি ক্যাপাসিটর শুধুমাত্র ক্যাপাসিটর থেকে এই বলে একটা কারেন্ট নেই আর এই ভোল্টেজটা ডিসি দিয়ে রিপ্রেজেন্ট করি এই কারেন্ট আর ভোল্টেজের মধ্যে একটা রিলেশনশিপ তৈরি করা যায় সিম্পল এটা ক্যাপাসিটরের বেসিক্স মানে রেজিস্টরের জন্য যেমন মোটরস ল মেইনটেইন হয় ক্যাপাসিটরের জন্য মানে ফর্মুলাটা কি ভোল্টেজের কারেন্ট এই ভোল্টেজটা হচ্ছে কি ইন্টিগ্রেশন অফ 0 থেকে যে টাইম পর্যন্ত আমি যাচ্ছি কারেন্ট এটা তো কি দেখে আরো পারফেক্ট আছে সি অনুভব লিখে আমরা কি হবে I equal to C dP by dt এভাবে লিখতে না তো এই জিনিসটাকে একইভাবে আবার ইন্টিগ্রেট করলে আমি লিখতে পারি তাই না এই কারেন্ট ইন্টিগ্রেট করে এই ফর্মটা তাহলে ক্যাপাসিটর ইনহেরিটলি একটা ইনফিনিটি মানে বিহেভিয়ার আছে যে আসলে এখন যে ভোল্টেজটা আছে সেই ভোল্টেজটা আসলে একটা পার্টিকুলার টাইম থেকে শুরু করে 0 টাইম দিয়ে ধরি ওই 0 টাইম থেকে কারেন্ট টু ইনফিনিটি ফুংশন তাহলে আপনি পূর্বে অলরেডি ইন্টিগ্রেট করার একটা বৈশিষ্ট্য আছে আবার ডিফারেন্ট বৈশিষ্ট্য আছে তো এটা হচ্ছে সুবিধা যে অলরেডি ক্যাপাসিটর ইনফিনিটি আবার এই ক্যাপাসিটর আছে সেটাই আমরা ইউজ করব ঠিক আছে সেটাই আর কি এখানে ট্রান্সফার হয়ে ফাইনালি সেটটা আসবে তবে অলরেডি সিস্টেম মধ্যে এই যে এখানে সিস্টেম এবং কারেন্টের মধ্যে রিলেশনশিপ তারপর করতে পারি লিখি যদি সি 1 by c 0 থেকে একটা পার্টিকুলার টাইম পর্যন্ত ইন্টিগ্রেট করছে কারেন্ট তো এই কারেন্টটাকে আমরা লিখতে পারি এই কারেন্টটা এই যে ব্রাঞ্চে কারেন্ট সেম তাই না এই কারেন্টটা যদি r হয় আর যদি ক্যাপাসিটর c হয় তাহলে কি লেখা যাবে এই কারেন্টটাকে vi by r v by রেজিস্টর এর ভোল্টেজ বাই r v by r থেকে করবে নিচে হচ্ছে rc 0 থেকে t i by r হচ্ছে vi হ্যাঁ এটা যদি vc হয় এটা যদি vc হয় আর v out তাহলে কি হবে এটা যদি v out তাহলে এই নোড ওই নোড সেম আর এটাও গ্রাউন্ড তাহলে v out আর vc মধ্যে রিলেশনশিপটা কি পুরো একটা উপর টু ডালবি তাহলে v not equal to minus vc বলে হবে
এলো এটা টাইম ফাংশন ঠিক আছে তাহলে ফাইনালি এই ফাইনালি সূত্রটি দেওয়া আছে পি আউট হচ্ছে কি মাইনাস অপারেটর স্টেটমেন্ট আরসি ইন্টিগ্রেশন অফ এআই ঠিক আছে পি আউট ভিসি টা এই যে এখানে দেখি এই ভি আউটটা এখানে এই নোড থেকে শুরু হয়েছে আবার এখানে ভিসিটা তো এই নোডে বলে বসি এটা আছে এটা বেশি গ্রাউন্ডের মতো তাহলে এই নোডের রেসপেক্ট এটা গ্রাউন্ড আর এই নোডের রেসপেক্ট গ্রাউন্ড কিন্তু প্রোডাক্ট উল্টো না আমি হচ্ছে কি এটা মানে মাইনাসের এই পাশে আছে আর এটা গ্রাউন্ডের সাথে প্লাস আছে তাহলে হ্যাঁ মানে এই বই মনে পড়লো এক মিনিট কম আমি ইমিডিয়েটলি লিখলাম আর কি বেসিক্যালি কে লিখলাম আমি এই পয়েন্টে শুরু করে যদি কে বের করি তাহলে যেটা হচ্ছে কি প্লাস ভিসি প্লাস ভিও ইকুয়াল টু 0 তাহলে এরিয়া কি ওকে তাহলে আমাদের ইন্টিগ্রেশনের একটা ফর্ম পেয়ে গেছি তো এটা অবশ্যই একেবারে পিওর ইন্টিগ্রেশন না তাই না পিওর ইন্টিগ্রেশন না ইন সেন্স যে কিউ চেকরে এটা সামথিং ফ্যাক্টর কিন্তু গুণ হচ্ছে তারপর ইনভার্ট হচ্ছে তো সমস্যা নেই আমি তো আর এম সি যুক্ত সিলেক্ট করতে পারি আমি যদি আর যদি সিলেক্ট করে কথা বলতাম বললাম 10 মেগা ওহম ঠিক আছে 10 মেগা ওহম মানে কি 10 into 6 পুরো রেখে দেবো 7 হয়ে যাচ্ছে এবার একটা ভ্যালু দিলাম ক্যাপাসিটর দিলাম হচ্ছে কি 0.1 মাইক্রোফ্যারাডে এটা তো অলরেডি মানে পাওয়া যায় তাই না এর মানে কিন্তু -7 ফ্যারাডে তো আজকাল পুরো 1 হয়ে যাচ্ছে মানে আমি এর পুরো ভ্যালু দিতে পারি যাতে হচ্ছে কি এই কনস্ট্যান্ট 1 হয়ে যায় মাইনাস আনতে থাকবে কারণে তাই মাইনাস করে যদি সহজ যায় তাহলে কি করে দিতে পারে amplifier will pass through হ্যাঁ inverting amplifier will pass through আমরা ক্যাপাসিটর স্টপ দেব হ্যাঁ কাইন্ড অফ এটা স্টপ দিতে পারি কি করবে আমার ইনপুটে মাত্র রেফারেন্স সেট রাখতে চাই মানে এই পাশে দেখো এটা গ্রাউন্ড রেসপেক্ট ইনপুটের রেজাল্ট করা হচ্ছে এই পাশে গ্রাউন্ড রেসপেক্ট আউটপুট রেজাল্ট করা হচ্ছে এখানে মানে এখানে আউটপুট দিই হ্যাঁ মানে এই পার্ট স্কিল লাগবে ওটা ইনভার্টার স্কিল লাগবে মানে ইনভার্টার মানে এই 1 ঠিক আছে মানে নরমাল যে ইনভার্টিং এর ডিফারেন্স তার তো এই কি হয় -r2 আর হবে মনে সেকেন্ড আগে করছি তো দুটো রেশিও 1 দিলে মানে আমি এই মাইনাস কম প্লাস হয়ে যাবে এই পরে যদি আরেকটা অ্যাম্পলিফায়ার অ্যাড করে দিলে এই হচ্ছে 1 তাহলে মাইনাস সেন্টার চলে যাবে তাহলে আমি পিওর ইকুয়েশন পসিবল ওটা মাইক্রোটা ভোল্টেজ ফলোয়ারের মতো কিছু একটা হবে না মানে হ্যাঁ এটা হচ্ছে একটা ভোল্টেজ ফলোয়ারের তো কোনো মাইনাস সেন্টার থাকে না ভোল্টেজ ফলোয়ারের ক্ষেত্রে তো ওটা নন ইনভার্টিং কনফিগারেশন থাকে মাইনাস সেন্টার থাকে না কিন্তু আমি একটা মাইনাস কোড না দিচ্ছি না আচ্ছা এখানে আমি যদি নিচে বিআই রাখা পারি নন ইনভার্টিং কনফিগারেশন এটা কি নন ইনভার্টিং সামারের মতো হ্যাঁ অ্যাডিশনাল নিচে বিআই রাখা পারি হ্যাঁ মানে এই মাইনাস মানে আরসি সার্কিটটাতে আমি এখানে ইনপুট দিব হ্যাঁ ওই গ্রাউন্ড করবো না এটা বলে যে মানে আমাদের সাধারণ রিসিভ ভ্যালু চলে আসবে মানে যে লোক ধরো আগে গেইনের প্লাস 1 থাকতো না একটা প্রোগ্রাম হবে এটা একটা ফ্যাক্টর আছে মানে পাওয়া যাবে অবশ্যই পাওয়া যাবে কিন্তু এই যে ধরো ট্রেডিশনালি করে ওটা তো কোনো হয়তো কোনো কোনো প্রবলেম নেই এটা আমরা ফলো করি একই জিনিস sir RC and 1 channel just 1 করতে গেলে সমস্যা আছে 1 পাবো কই রেজিস্টার 1 ক্যাপাসিটর 1 এর পাওয়া যায় না আমাদের ফিজিক্যালি রিয়েলিস্টিক ভ্যালু পাওয়া আছে তাই না রেজিস্টার 1 মানে কি রেজিস্টার ক্যাপাসিটর 1 ফ্যারাডে মানে তো সার্কিট আমি চাচ্ছি যে আমাদের ল্যাবরেটরিতে ব্রেডবোর্ড বসানোর মতো থাকে মানে ভ্যালু 1 মেগা ওহম একটা রেজিস্টার আছে আবার 0.1 মাইক্রোফ্যারাড এগুলো ফিজিক্যাল এক্সিস্ট করে ঠিক আছে স্যার আর রিয়েলিস্টিক ভ্যালু আচ্ছা আমার ক্যাপাসিটি চার্জ হতে কখন থেমে যাবে আমার ইন্ডিকেটর কখন থেমে যাবে আমার আর্গুমেন্ট হতে বুঝলেন কি ইন্ডিকেটর আর্গুমেন্ট হতে কখন থেমে যাবে মানে এটা তো আর্গুমেন্ট হতে থাকা হয় তাই না বাকি থাকা কোথায় যায় হ্যাঁ এটা কোথাও দেখে এখানে ইন্টিগ্রেশন ডাইরেক্ট যেটা আমার কাছে ইনপুটের এখন দেখি এখন আমি ওই ইস্যুতে যাব তো আমি কনস্ট্যান্ট ভ্যালু মানে আমি যে সিম্পল ডিসি ভোল্টেজ দিয়ে রাখি মানে ভিআইটা ভিআইটা কিছু না সিম্পলি হচ্ছে কি একটা জিরো টাইমের পর এরকম কনস্ট্যান্ট ভোল্টেজ তো এটা ইন্টিগ্রেট করে বাড়তে থাকবে তার মানে এটা যদি আমি এইভাবে রেখে দিই ম্যাথমেটিক্যালি এটা ব্লো আপ করবে তাই না
সিঙ্গুলার ডিসপ্লে করলে তখন কি হচ্ছে কিন্তু অবশ্যই লিমিট হয়ে যায় কাজটা লিমিট হবে তো এটা বলতে আমি যে আরবিট্রারি তো আউটপুট পার করে না ইয়াটা কি হয় সোর্সের যে পাওয়ার সাপ্লাই এর লিমিট হয়ে যায় যদি কোনো মোড হয় তাহলে আমাদের এই আউটপুটটা দেখতে দেবো হবে কাট অফ হয়ে যাবে এই আউট হচ্ছে কি 0 তে শুরু হবে এই প্রত্যেক সময় একটা ডিসপ্লেকে ইন্ডিকেট করা লাগে এটা কনস্ট্যান্টলি পাওয়া যাচ্ছে তারপর এক সময় কি 15 থেকে ফ্ল্যাট তো 15 বলে হয় 15 থেকে আর 5 হবে ফ্ল্যাট হয়ে ঠিক আছে তো এই হচ্ছে কি ব্যাপারটা তো এই ইস্যুটাকে দূর করার জন্য মানে আমি এটা হচ্ছে ডিসি ভ্যালু যদি তার কি ইস্যু থাকে ডিসি ভ্যালু যদি আমরা চাই ইন্ডিকেট করতে হতে ইনফিনিটি চলে যাবে লাগাই দেবো ক্যাপসুল হ্যাঁ তো এখানে একটা এরপরই মানে একটা এটা হচ্ছে কি এই ক্যাপাসিটর একটা সমান ছোট একটা রেস লাগা হয় সেকেন্ড হলো আর তো এখন যদি খেয়াল করি ডিসি ভ্যালু যদি দিই এখন তো ব্লো আপ হওয়ার কোনো অবসর নাই ডিসি ভ্যালুর জন্য এই ক্যাপাসিটরটি বেসিক্যালি অফ ওপেন নাই তাহলে কিন্তু শুধুমাত্র আর আর এখানে আছে আর তার একটা নর্মাল অ্যাম্পলিফায়ার মতো কাজ করবে ঠিক আছে ডিসি ভ্যালুর জন্য তখন হচ্ছে কি এটার কোনো ইস্যু ক্রিয়েট করবে না তো কিন্তু সমস্যা হবে মানে আমাদের যে ফাইনাল এক্সপেরিয়েন্স পেলাম যে ইন্টিগ্রেটেড আইডিয়াল ইন্টিগ্রেটর তো আইডিয়াল ইন্টিগ্রেটর গাইড তাই না তো ওই আরটা লাগাইলে এই আরটা যদি কানেক্ট করে লাগে সেটা আইডিয়াল থাকবে না নন আইডিয়াল ইন্টিগ্রেটর হয়ে যাবে তো এটা তোমরা করে দেখো আর এই লাগাই তাহলে নতুন স্টুডিও কেমন হবে কি প্রোডাক্ট এটা করে করো আচ্ছা এখানে আরেকটা জিনিস দেখাই আমি যে যেগুলো বের করলাম এটা সব টাইম ডোমেনে বের করছি তাই না টাইম ডোমেন মানে ইনপুট টাইম ফাংশন আউটপুট টাইম ফাংশন হবে তো তোমরা অলরেডি তো মানে জানো যে আমি এসি সার্কিটে কাজ করি এই প্রত্যেকটা ইভেন্ট আমি ইম্পিডেন্স দিয়ে মানে ফ্রিকোয়েন্সি ডোমেনে কনভার্ট করে ইম্পিডেন্স করতে পারি না ইম্পিডেন্সের ল্যাঙ্গুয়েজে আইডিয়া তো এসি সার্কিট অ্যানালাইসিস হ্যাঁ হ্যাঁ আমরা এই ক্যাপাসিটরটাকে একটা এখন যে টাইমের একটা এক্সপ্রেশন লিখছি যে কারেন্ট কি রেট করে পাওয়া যায় এটা কি করতে পারি যেটা অন্যভাবে অ্যানালাইসিস করতে পারি আমরা যেটা আমার দেখাই সেম জিনিস এখানে আমাদের রেজিস্টার আছে এবার আমি বলি বিআই আমি একটু ওভারসি বলে দিই এটা হচ্ছে রেজিস্টার এটা হচ্ছে আর ক্যাপাসিটর ইম্পিডেন্স সিগন্যাল এখানে লিখা হচ্ছে 1/0 ওমেগা যেমন সি এর উপরে একটা আউটপুট আছে বি ও লিখলাম এগুলো হচ্ছে ফেজরের মতো আছে চিন্তা করতে পারেন ঠিক আছে ফেজরের মতো ফ্রিকোয়েন্সি ডিফারেন্ট ডোমেন রিপ্রেজেন্টেশন ইভেন্ট দিলাম সেখানে এবার টাইমের ফাংশন চিন্তা করছে ফেজরের মতো চিন্তা করছে ওকে এখন এই আচ্ছা এটাকে এরকম একটা এক্সপ্রেশনের জন্য যে তাহলে আসলে আমি কি লিখতে পারি এটা যদি ইম্পর্টেন্ট সিস্টেম বের করতে বি আউট বিআই এটা করা যাবে আমি এখন এই ফ্রিকোয়েন্সি ডোমেনে থাকা অবস্থায় এই পুরো আউটপুটের মধ্যে রেশিও বের করতে হ্যাঁ এটা আগে বলে এটা হচ্ছে কি আমাদের নরমাল যখন অ্যাম্পলিফায়ার এর উপরে অ্যানালাইসিস করতে পারি এটা একটা পার্ট এখানে চিন্তা করতে পারি আর Z2 চিন্তা করতে পারি আর এটাকে চিন্তা করতে পারি Z1 তাহলে আগে একটা ফর্মুলা পেয়েছিলাম আমরা যে এই পাশে ইম্পিডেন্স ডিভাইড বাই এই পাশে ইম্পিডেন্স আপনি চলে এরকম কিছু একটা আছে তো সেখানে আমার জন্য ইনডিভিজুয়ালি চিন্তা করা হয় আর কোনো নরমাল সিস্টেম দিতে ভাববো যে এটা তো গ্রাউন্ড এটা হচ্ছে গ্রাউন্ড এই সাইডে অ্যানালাইসিস করার মতো চিন্তা করব তো এই পাশে যে কারেন্ট আছে এই পাশে সেম কারেন্ট যাবে তাহলে এই কারেন্টের ভ্যালু কত এই ভোল্টেজ ডিভাইড বাই ইম্পিডেন্স এখানে কারেন্ট কত এই দুটো ভোল্টেজ ডিভাইড বাই ইম্পিডেন্স তো কারেন্ট ইকুয়াল করলে এই এর একটা এক্সপ্রেশন পাবো এটা আমি এসি অ্যানালাইসিস করছি কিভাবে চিন্তা করতে পারি আর এইগুলো হচ্ছে ফেজর এটা চিন্তা করতে পারি আমার ফেজর এটা ফেজর নেক্সটটাকে কিভাবে আমরা অ্যানালাইসিস করব সেভাবে অ্যানালাইসিস করলে এটা পাবো তো এখানে কি করি এটা অবশ্যই যদি ফ্রিকোয়েন্সিটা আমি উল্লেখ করি তো ফ্রিকোয়েন্সি জেনারেল ফাংশন হিসেবে চিন্তা করতে পারি এই পাশে ফ্রিকোয়েন্সি আছে এই ইনপুট ফ্রিকোয়েন্সি ইনপুটের ভিতরে আমরা এই ইনপুট তাহলে তো একটা পার্টিকুলার ফ্রিকোয়েন্সি হতে পারে অর্থাৎ তার ফ্রিকোয়েন্সি তো পাবো একের হবে আর যেগুলো একের হবে ফ্রিকোয়েন্সি পাবো আগে টাইমের ফাংশন চিন্তা করতে এবারে এই ফ্রিকোয়েন্সি ফাংশন চিন্তা করব তো এটা যদি লিখি আমি ফাইনালি তাহলে কি দাঁড়ায় -1/j ওমেগা c আর নিচে হচ্ছে নরমাল r
তাহলে দেওয়া হচ্ছে ফাইনাল অনুযায়ী মাইনাস জে ওমেগা আর সি। ঠিক আছে, এটাও এক ধরনের আমি এক্সপ্রেশন পাইছি পর, কিন্তু এই স্পেসিফিক এক্সপ্রেশনটাকে বলে ট্রান্সফার ফাংশন। আমি ওমেগা অনুযায়ী চেঞ্জ করতেছি। হ্যাঁ, মানে সেম জিনিস কিন্তু এটা কোনো রিপ্রেজেন্টেশন, আগে টাইম ডোমেন রিপ্রেজেন্টেশন ছিল, এবার ফ্রিকোয়েন্সি রিপ্রেজেন্টেশন। তো এটা দেখো এখানে একটা মানে ম্যাথমেটিক্সের ট্রিক্স আছে, এটা আমি জানি আপনাদের কাছে দেখা হয়েছে কিনা। আমি এই এক্সপ্রেশনকে আমি চাইলে কনভার্ট করতে পারবো, মানে ট্রান্সলেট করা যায়। এই ধরনের এক্সপ্রেশন ফ্রিকোয়েন্সি ডোমেনে এরকম একটা রিলেশনশিপ দিতে হয়, তাহলে টাইম ডোমেন রিপ্রেজেন্টেশন এটা বলে রিলেশনশিপটা কেমন। তো এটা যে বলে দিলে পড়াইছিল মনে হয়, এক্সাক্টলি এই আছে। আচ্ছা পড়াইছিল এখানে যে ওয়ান বাই ইন্টিগ্রেশন হয়, তারপর ডিফারেন্সিয়েশন হয়। এই ওয়ান বাই ওমেগা টার্মটা ওয়ান বাই ওমেগা টার্মটা ডিসকাস করেছি ইন্টিগ্রেশন। আমার ওটা সব ভুলে গেছি, অনেক দিন পড়াইছিল। ঠিক আছে, তাহলে আমরা ওইদিকে গেলাম না, মানে আমি আমাদের দেখাচ্ছি যে এরকম দুটো রিপ্রেজেন্টেশন হয়। ঠিক আছে, এক্সাম এরকম আসতে পারে যে একটা সার্কিটে বলবে যে ট্রান্সফার ফাংশন বের করো। ঠিক আছে, যে বলবে যে ইনপুট আসলে ট্রান্সফার ফাংশন বের করো, তোমার এটা বেসিক্যালি সবগুলো যে ক্যাপাসিটর যদি থাকে আবার ইন্ডাক্টর যদি থাকে সবগুলোকে এরকম ইম্পিডেন্স করে লিখে আগে যেভাবে আমরা নরমাল ডিসি অ্যাম্পলিফায়ার গুলো সলভ করছি তুমি একই করছি। ঠিক আছে, কোনো ডিফারেন্স নেই, শুধুমাত্র আমি আগে যেগুলো রেজিস্টার ছিল সবগুলোকে একটা ইম্পিডেন্স দিতে পারবো এবং কমপ্লেক্স নাম্বার নেই এই আগে ছিল। আর স্যার যেগুলো আমার ইয়া ছিল ওগুলো ফেজর হিসাবে চিন্তা করব, এগুলো ঠিক করে আমরা আউটপুট পেয়ে যাবো। আর বাকি পুরোটা তো হচ্ছে আমার ডিসি ক্যালকুলেশন। ওকে, এটা হলো আমাদের এটাও বেসিক্যালি হচ্ছে কি ডিফারেন্ট একটা ফর্ম, কিন্তু ওটা হলো আমার ফিজিক্স ডোমেনের রিলেশন। আচ্ছা দেখো আমার ইন্টিগ্রেটর দেখলাম, আর ডিফারেন্সিয়েটর বাকি আছে। ডিফারেন্সিয়েটর কেমন একই জিনিস, শুধু ক্যাপাসিটরের লোকেশন চেঞ্জ হয়ে যায়। আর এটা সি ইন্টিগ্রেটর করা যায়, কিন্তু বেশি জায়গা লাগে ক্যাপাসিটি। ইন্ডাক্টর যেগুলো জায়গা স্যার আচ্ছা এটা হচ্ছে কি মানে আমার বলছেন ডিফারেন্সিয়েটর। তো আমরা টাইম ডোমেন করি, ঠিক আছে, মানে এটা ট্রান্সফার ফাংশন জিনিসটা অনেক ইম্পর্টেন্ট, কিন্তু ঠিক আছে এটা ডিটেইলস না পড়লে মানে এটা বোঝা যায় যে এটা লাভ কি কোনো কিছু পাচ্ছে না এই বিষয়টা কি বলা যায়। তো যেহেতু আমাদের এর ডিটেইলস যাওয়ার জন্য আমার এই টাইম ডোমেন রিপ্রেজেন্টেশনই আমাদের দেখিয়ে ম্যাথ পড়ার জন্য হয়তো ট্রান্সফার বের করতে হতে পারে, তারপর যে ডিফারেন্সিয়েশন কাজ করে কিনা এটা বোঝার জন্য আমি কত টাইম ডোমেন এই জিনিসটা অ্যানালাইজ করি। আগে বলতে এটা হচ্ছে কারেন্ট আমাদের আই সেন্স ডিফারেন্ট করে অ্যানালাইসিস না। এখানে আমরা কি দেখবো যে পাশে ভোল্টেজ আছে, এই ভোল্টেজটা তো ভিআই হবে। তাহলে আগে বলি এটা হচ্ছে আমরা ভিআর, তো ভিআই ইকুয়াল কি লেখা যায় দেখতে পাচ্ছি কারেন্টের এক্সপ্রেশন যদি লিখি আমরা। আচ্ছা আমি এবারে একটু ডিফারেন্সিয়েট ফর্ম লিখতে দেখে কি হবে। ক্যাপাসিটর ভোল্টেজ ও কারেন্টের এক্সপ্রেশনটি আমরা আগে দেখলাম, কারেন্ট ইকুয়াল টু সি ডিপি বাই ডিটি, তাই না? সি ডিভাইডেড দেখলাম। তো এই ডিআই টা হচ্ছে ভিআই টা হচ্ছে ক্যাপাসিটর করছে এবং কারেন্ট হচ্ছে ক্যাপাসিটর হতে যাচ্ছে। আর এই কারেন্ট হচ্ছে আমার ওই পাশে যাচ্ছে, আবার এই কারেন্ট ইকুয়াল টু লিখতে পারি ভিআর বাই আর, তাই না? আর ভিআর ইকুয়াল কি আছে? ভিআর হচ্ছে কি আমাদের এই পাশে এক্স্যাক্টলি ভোল্টেজের আপ ভোল্টেজের সমান মাইনাস দিয়ে ভি নট বাই আর। তো ফাইনালি কি দাঁড়াচ্ছে ভি নট হচ্ছে আর হচ্ছে কি গুণ হয়ে যাবে মাইনাস আর সি ডিআই ডিটি। ঠিক আছে, সেন আগে হবে আমি যদি আরেক ভ্যালুগুলো ওয়েবসাইট করি আর সি এটা যদি 10 মেগা ওহম মিক্স কি হচ্ছে 0.1 মাইক্রোফ্যারাড রিডিং, তাহলে এটা 1 হয়ে যাবে। তাহলে ভি নট হচ্ছে এক্স্যাক্টলি মাইনাস ডিআই বাই ডিটি। ঠিক আছে, ওকে, তো এটা হচ্ছে আমাদের ফার্স্ট অর্ডার ডেরিভেটিভ হলো। আগেরটাতে যাওয়া যাবে একটু? হ্যাঁ আগের পার্টটাতে যাওয়া যাবে? এটা আগে মানে আগে এক্সপ্রেশন মানে এখানে
মানে আমরা শুরু যখন অ্যানালাইজ করছিলাম তখন মানে ভিআই মানে ইনপুট সিগন্যাল যা শুরু করতো তাই না? হ্যাঁ তারপর আমি যখন ফেসবুক দিয়ে করতেছি তখন জাস্ট একটা ফ্রিকোয়েন্সি। না না একটা কিছু এটা ট্রান্সফার আছে এটা তো বললাম Omega ফ্রিকোয়েন্সি প্যানেল না রাইট ওমেগাটা ভ্যারি করতে পারে এটা আসলে ইন জেনারেল শুনেছি মানে আমি যদি একটা পার্টিকুলার ফ্রিকোয়েন্সি ইনপুট দিই তাহলে তার পার্টিকুলার ফ্রিকোয়েন্সি আউটপুটটা কি হবে সেটা হচ্ছে এই রেশিওতে মেইনটেইন করবে মানে এটা চিন্তা করতে পারো যে এটা সেন্সর সিগন্যাল দিচ্ছে আগে তো আসলে ইন জেনারেল যেটা বললাম এটা আমি একটা সেন্সর আচ্ছা যে কোনো সিগন্যাল কি চাইলে কিন্তু সেন্সরে ভাগ করে ফেলা যায় সেটা কিন্তু ফুরিয়ারের একটা আইডিয়া ঠিক আছে যে আমি যে কোনো সিগন্যাল দিয়ে দেখা যায় আমি যদি পাস নিই আমি যদি সিগন্যাল নিই এটা কোনো বেসিক্যালি মানে এটা ফুরিয়ার না অ্যানালাইসিস করা যায় সেটা জন্য অ্যানালাইসিস করা যায় আমি যদি পাস নেই পাসটাকেও আমি ফ্রিকোয়েন্সি কভার করতে পারি তো এটা এটা আসলে ফ্রিকোয়েন্সি ডোমেন ভিত্তিক অবস্থা বোঝার সুবিধার জন্য ভাবতে পারি এখানে পার্টিকুলার ফ্রিকোয়েন্সি একটা সিগন্যাল দিচ্ছি আমার সেন্সর আউটপুট কিন্তু সেন্সরলি পাবো মানে সেন্সর সিগন্যালকে লিঙ্কেড করে সেন্সরলি পাবো শুধুমাত্র অ্যামপ্লিটিউডটা ভ্যারি করবে তো অ্যামপ্লিটিউড এবং ফেজ ভ্যারি করবে তো সেই তাদের মেজারের রেসপন্সটা কি এটা হচ্ছে আমি ফ্রিকোয়েন্সি ডোমেনে যেটা বলছি একটু বলতে পারবো এখানে কি আমি ইনফরমেশন গ্যাপ আছে কিছু কারণ তো সিঙ্গেল ফ্রিকোয়েন্সি ইনপুট ছাড়া তো আমি আর কোনো মানে ফিল করতে পারছি না বুঝতে পারছি না প্রবলেম নেই কারণ হচ্ছে সব ধরনের সিগন্যালকে আমরা চাইলে মানে বেসিক্যালি ফ্রিকোয়েন্সি কম্পোনেন্টে ভাগ করতে পারি তো আমি তো প্রত্যেকটা ফ্রিকোয়েন্সি কম্পোনেন্টের জন্য যদি জানি তাহলে টোটাল যে সিগন্যাল দিকে আমরা করতে পারবো হ্যাঁ ফুরিয়ার তো আমি বলে ধরি আমার ওই জিনিস যাচ্ছে না আমি তো হালকা বেশি দেখালাম তো সবসময় হচ্ছে যে মানে সার্কিটগুলো কিন্তু দুই ডোমেনে অ্যানালাইজ করা হয় বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় যে ট্রান্সফার ফাংশনগুলো ফ্রিকোয়েন্সি ডোমেনের অ্যাপ্রোচটা ইজিয়ার মাধ্যমে কাজে ইজিলি বের হয়ে গেল তো এটা করতে গিয়ে আমাদের মানে ধরে ধরে মানে ইন্ডিভিজুয়ালি কাজ করা হয় এটা বেশি আসলে মানে প্র্যাকটিক্যালি আমরা অনেক ধরনের অ্যাডভান্স অ্যানালাইসিস করার সময় আমরা এই টেকনিকগুলি ফলো করি ঠিক আছে কিন্তু আমরা ইনটিউশনের জন্য একটা খুব ধারণা মানে ভালোভাবে যদি এটা অনেক বেশি এই কাজ করে তখন হয়তো আরো ইমপ্রুভ করবে কিন্তু আপাতত আমরা ডিটেলস যাচ্ছি না জন্য এটা স্কিপ করবো তো যাই হোক তাহলে এই যে আমাদের ডেরিভেটিভ পেলাম আর হচ্ছে কি আমাদের ইন্টিগ্রেটর তো অলরেডি দেখছি তো এখন আমরা এই দুটো টুলস এটা দিয়ে ট্রাই করি আমরা কিছু যে ওডি যেটা আমরা বলছি ওডি কিভাবে সলভ করা যায় ঠিক আছে একটা আমি সিম্পল কেস শুরু করে পাঁচটা ওডি বলবো পাঁচটা ওডি ফর্ম কেন হতে পারে ওডি হলো আমাদের পি a/dt a plus so y আচ্ছা এরকম একটা সিম্পল সার্কিট আইডিয়া দিই ঠিক আছে এটা সলভ করে ট্রাই করি যে কি করলাম আমি এখানে ম্যাথমেটিক্যালি যেগুলো সলভ করার আইডিয়া থাকে y হচ্ছে আমাদের অজানা তাহলে y হচ্ছে কোনো টাইমের ফাংশন টাইম যদি ডেরিভেটিভ করছি এটা হচ্ছে টাইমের ফাংশন ওকে x হচ্ছে টাইমের ইনপুটের মতো এটা ধরো কোনো টাইমের ফাংশন হতে পারে কনস্ট্যান্ট হতে পারে ঠিক আছে এই পাশে যেটা আছে এটা একটা ইনপুটের মতো একটা বের করছে আর এই y হলো আউটপুট যেটা আমাদের সলভ করা লাগবে ঠিক আছে ফার্স্ট অর্ডার ইকুয়েশন আর সামনে এই ইকুয়াল ধরো সিম্পল কনস্ট্যান্ট ঠিক আছে তো আমরা অকম্প্লিকেটেড ইস্যু আছে আমি আপাতত দেখি এটা কিভাবে আমি বানাতে পারি তো এখানে প্রথম আইডিয়াটা হচ্ছে কি এখানে অবশ্যই x সেট করে থাকবে হয়তো আমি এখানে x টি জাস্ট ইনপুট দিব আর তোমরা ভাবে হচ্ছে কি y টা পাবো ঠিক আছে দেখি আসলে আমি যদি এখানে একটা ইন্টিগ্রেটর বসাতে পারি আমি কনস্ট্যান্ট লাগে কিছু চিন্তা করি এখানে যদি ইন্টিগ্রেটর বসাই একটা যদি পারফেক্ট ইন্টিগ্রেটর যদি বসাই তাহলে বেসিক্যালি এই পাশে আউটপুট দেখতে কেমন এই পাশে স্যার মানে এখানে কি দিলে আসলে কাকে ইন্টিগ্রেট করে y পাওয়া যায় স্যার আমার হচ্ছে ay প্লাস bf ডিফারেন্স by ডিফারেন্স না না আমি আমার সিস্টেম এই দিয়ে আছে আমি আস্তে এই ইকুয়েশনটাকে আমরা সার্কিট লেভেলে কোনোভাবে ইন্টিগ্রেট করতে চাই আচ্ছা মানে আইডিয়াটা কি আমি x কে ইনপুট দেব আর ফাইনালি উপর থেকে আউটপুট পাবো y এটা আমার দরকার সেটা আমি সলভ করে বের করতে আসছি আমি এখন মানে একটা প্রশ্ন করছি যে আমি এই ইনপুট দিলাম এই মানে y তারপর কি করে এখানে আমি আপাতত মানে আমার কোনো রকম ভাবে ডেরিভেটিভ নামটা দরকার
তো আমি ডেরিভেটিভটা অন্যভাবে করছি, মানে আমি তো y তো আসলে ইমিডিয়েটলি আমার অ্যাভেলেবল না, ইমিডিয়েটলি বের করা লাগবে। আমি তো y থাকতো তখন আমি বলতে পারতাম এটা ডেরিভেটিভ করি, ঠিক আছে? কিন্তু নাই, না থাকলে আমি ডেরিভেটিভ করবো, মানে এটা তো বের করতে হবে। অন্যভাবে করছি যে y টা হয়তো কোনো কিছু আউটপ্লকের পাবো, y টা হয়তো বা কোনো একটা ব্লকের আউটপ্লকের পাবো। ইন্টিগ্রেটরের যে করি তাহলে কিন্তু y টা আউটপ্লকের পাওয়া যায়, কিন্তু তখন হচ্ছে কি কি বল, মানে ধরো আমি ইন্টিগ্রেটর দুটোই পাইছি, ধরে নিলাম কাকে ইন্টিগ্রেট করলে একটা y আউটপ্লকের পাওয়া যায়, এটা হ্যাঁ এটা না। এখানে যদি কোনোভাবে আমাদের dy বা dt এই কিছু থাকে, তাকে তো ইন্টিগ্রেট করলে y পাবো, এটাই আমি বললাম। ঠিক আছে? তো এখন দেখি এখানে কি হচ্ছে, তারপর মানে কোনোভাবে আছে। এখন আমি এই ইকুয়েশনটা কনসিস্টেন্টলি কি বলতেছে যে আমাদের ডেরিভেটিভটা নিতে হবে, তারপর y টা নিতে হবে, এই দুটো যোগ করে তারপর হচ্ছে কি x। তাহলে আমি যদি ইকুয়েশন রিয়ালাইজ করি নিশ্চয়ই এইভাবে লেখা যায় না যে a dy by dt, আর এটা আমি সরাসরি dy by dt এখানে যে অবস্থা রাখি আমি 1 by a xt minus b by a y, মানে এটা রিয়ালাইজ করব। আবার খেয়াল করে দেখি এটা কিভাবে পাবো, এটা পাবো যদি হচ্ছে কি এই দুটো জিনিসকে যোগ করি, মানে মাইনাস সাইন আছে, মাইনাস সাইনটা অত বড় না, মানে বেসিক্যালি হচ্ছে কি দুটো জিনিসকে সাম করছি, তাই না? মাইনাস দিয়ে আমি হ্যান্ডেল করতে পারবো, এটা ইনভার্টার করতে গেলে তো মাইনাস যাচ্ছে, দুইটা টার্মকে আমাদের কি করতে হবে, মানে সাম করা লাগবে। এইখানে যে সিগন্যালটা, মানে আমি তো কিভাবে এটা আমি যদি বের করছি তাহলে আমাদের এরকম দুটো সিগন্যালকে সাম করা লাগবে। ঠিক আছে? এটা আমাদের x কে অ্যাভেলেবল আছে, y থেকে যেটা করতে পারি, এখন আমরা আসলে একটা লুপের মতো ক্রিয়েট করব, সেল কনসেপ্ট লুপের মতো। এই y থেকে টেনে এনে এখানে সাম, দেখেন এরকম এখানে সাম আমরা ইউজ করলাম, এটা সাম। ঠিক আছে? y কে x কে যখন যোগ করতে তাহলে এটা বুঝতে হবে সামথিংটা আমরা বুঝ দেওয়ার পর সাম করব, আর y কে কি করতে হবে এখানে মাইনাস b বাই a কে বুঝ দেওয়ার পর সাম করব। যদি সাম করতে পারি তারপর ফাইনাল হয়ে যাবে dy বাই dt, তাই না? বুঝতে পারছেন? আমি এক্স্যাক্টলি মানে ইকুয়েশনটাকে একটা বানানো ট্রাই করছি যে কিভাবে এই ইকুয়েশনটাকে একটা সার্কিট দিয়ে বানাতে পারি। তাহলে বিষয়টা কি আবার কনসেপ্ট হচ্ছে যে আমি এই y টাকে সামথিং ফ্যাক্টর দিয়ে অ্যামপ্লিফাই করার পর এই x এর সাথে একটা ম্যাক্সিমাম পাওয়ার দিয়ে যোগ করলে সেটা ডিওএইটি হয়ে যাচ্ছে। সেই ডিওএইটি যদি আমি ইন্টিগ্রেট করি তাহলে y পাচ্ছি, মানে এখানে বলতে পারে যে মানে বিভাগের মুডিয়া এর একটা সিচুয়েশন, তাই না? যে এই dy বাই dt জন্য আমাদের y লাগবে আর y এর জন্য dy বাই dt লাগবে। ঠিক আছে? এটা বলতে পারেন যে কেমনে সলভ হবে, সমস্যা নেই। এটা আসলে একটা সিকোয়েন্স একটা আইডিয়া যে আমি যে এক্সট্রা দেই ও আসলে মানে কাইন্ড অফ অসলেট করতে মানে কি একটা রেজাল্টের সাথে রিলেশনশিপ কনসিস্টেন্ট, পজিশন কনসিস্টেন্ট, এটা ফিজিক্যাল সিস্টেম, তার কনসিস্টেন্ট থাকা লাগবে সব জায়গায়। এরকম হতে পারে যে এখানে কোনো উল্টা পাল্টা থাকলে লাইফ উল্টা পাল্টা হলে ডেরিভেটিভ ম্যাচ করছে না, তাহলে হবে না। কারণ এখানে আমি যে সার্কিট যে বসে মানে এই সামারটা আমি আমাদের যে অপারেটর সার্কিট আছে, তারপর বাই ইন্টিগ্রেটর আমাদের সার্কিট আছে, আমি ঠিকমতো বসাই ও আসলে সেলফ কনসিস্টেন্ট থাকার জন্য সব আলটিমেট রেজাল্টটা আউটপুট চলে আসবে। এমনভাবে আসবে যাতে কি এই গ্রুপটা কনসিস্টেন্ট হয়। এইভাবে কিন্তু আসলে আমি ফাইনালি আমি টেক্সট তিনজনই মানে এক্সপ্রেশন সাধারণত এটা সিম্পল কনস্ট্যান্ট হলো, একটা সিম্পল কনস্ট্যান্ট দিলে ডিসটেন্স কেমন হয় তারপর y একটা আউটপুট চলে আসবে। তো এইভাবে আসলে আমরা চাইলে আমরা একটা বেসিক নলেজ ফার্স্ট অর্ডার সেকেন্ড অর্ডার যদি বই মানে গেস করতে পারা উচিত যে ফার্স্ট অর্ডার কোডির জন্য একটা ইন্টিগ্রেটর আছে, সেকেন্ড অর্ডার যে হয় সেকেন্ড অর্ডার কোনো কাম যদি সলভ করতে পারি পার্টিকুলার থাকতে পারে, মানে একবার মানে ফার্স্ট ডেরিভেটিভ ইন্টিগ্রেট করলে y সেকেন্ড ডেরিভেটিভ মানে আর দুটো ইন্টিগ্রেটর লাগবে। ঠিক আছে? তো যাই হোক এটা আমি কনসেপচুয়ালি মানে আমরা একটা কি বলবো ডায়াগ্রাম স্পেসিফিকলি এখানে আমাদের বসানো ইন্টিগ্রেটর, এখানে বসানো লাগবে সামেশন করার যে ব্লক আছে আর অ্যাম্পলিফায়ার বসানো লাগবে। তো এখানে হচ্ছে আমাদের অপারেটর করতে বিল্ডিং ব্লক থাকে,
কিভাবে কে বানায় জানি, সাভার কিভাবে বানায় এটা জানি, অ্যাম্পলিফায়ার কে বানায় এটা জানি। এগুলো সব কিছু বসাই তাহলে আলটিমেটলি আমাদের ওডিকে সফটওয়্যার অফ করতে মাঝখানে যদি ওয়াই রাখতাম, আমি মাঝখানে যেটা ইয়েলোটা যদি ওয়াই রাখতাম, তারপর ডিফারেন্সিয়েট করে ডি ওয়াই ডিটি পাইতাম, ওটা আমি গ্রুপ করে আবার এটা করা যায়। আসলে অনেক ধরনের কনফিগারেশন আছে, ওটা করা যায়। ওটা দেখতে হবে মানে আমাদের যত ডেরিভেশন ক্যানোনিক্যাল ফর্ম হয়, ক্যানোনিক্যাল ফর্ম হবে, ক্যানোনিক্যাল ফর্ম করার মাল্টিপল হতে পারে। আমি দেখাচ্ছি, আমি রেফারেন্স করে দেখাবো। এটা লাস্ট কনসেপ্টে দেখি যে হচ্ছে যে ওয়াইটাকে ডাউন করতেছে আর কিবোর্ডটাকে কাট করতেছে। যদি মাঝখানে তাহলে আউটপুটটাকে মাঝখানে দিয়ে দেওয়া হয়। তো এটা বলতে ব্যাপারটা হচ্ছে পুরো ব্ল্যাক বক্স সেটিং করতেছি, ব্ল্যাক বক্সের আউটপুট এটা মাস্কিং দিয়ে করা যায়। এজন্য আমি এটা ওভার করা যায়। ঠিক আছে, আচ্ছা আরেকটা নতুন আইডিয়া আমরা শুরু করি একটু, মানে আমি আপনাদের দেখাবো পরে ক্লাসে আমরা এক্সপ্লেন করবো। আচ্ছা অসিলেটর, এটা অলরেডি তোমাদের ল্যাবে ফাংশন জেনারেটর দেখছো। ফাংশন জেনারেটরকে আমরা অসিলেটর নাম রাখি, যে কি করে বেসিক্যালি ওটা ফ্রিকোয়েন্সি সিগন্যাল জেনারেট করে, তাই না? এটা অবশ্যই আমরা চাইলে সার্কিট দিয়ে ইমপ্লিমেন্ট করতে পারি। আমরা পরে সার্কিট ইমপ্লিমেন্টেশন দেখবো, তার আগে একটু ফিজিক্যালি বলে থাকবে যে অসিলেটর জিনিসটা কি। মানে এমন কোন সার্কিট, ঠিক আছে, আমি হয়তো কোনো ইনপুট দিব না, এখানে আপনি ইনপুট দেওয়া লাগবে এরকম কোনো কথা নাই। ইনপুট হচ্ছে জিরো, মানে ইনপুট নাই। তারপর কি হবে, এই আউটপুটটা ও টাইমের সাথে অসিলেট করবে। এখন হয়তো উপর থাকবে, এবার নিচে থাকবে, উপর থাকবে, নিচে থাকবে, মানে এরকম অসিলেট আইডিতে যেহেতু কখন স্টেবল একটা ব্যালেন্সে পৌঁছাবে। ওটা স্টেবল ব্যালেন্সে পৌঁছাবে না। অসিলেটরের মানে ফর্মের গঠনটা হতে পারে এরকম হতে পারে যে একটা কনস্ট্যান্ট ভ্যালু আছে, তারপর আবার নিজের কনস্ট্যান্ট আবার কনস্ট্যান্ট করে, এটা কাইন্ড অফ স্কয়ার ওয়েভ, তাই না? আবার আরেকটা ফর্ম হতে পারে এটা সাইনুসয়েড, ঠিক আছে? দুটোর সবগুলো হচ্ছে কি এক ধরনের অসিলেটর। তাই যদি আমি দুটোকে ভাগ করি, এখন যদি আমাদের স্কয়ার হয় বা ট্রায়াঙ্গেল হয়, এরা ধরে একটা টাইপ, আবার স্কয়ার টাইপ, এই ধরনের অসিলেটরকে বলা হয় মাল্টিভাইব্রেটর। আর সিম্পলি যখন সাইনুসয়েডাল ওয়েভফর্ম যেটা পাই, সেটাকে আমরা বলি হচ্ছে লিনিয়ার অসিলেটর। মাল্টিভাইব্রেটর বলে বা নন লিনিয়ার অসিলেটর বলে, এটাকে নন লিনিয়ার অসিলেটর আর এটা হচ্ছে লিনিয়ার অসিলেটর। তো দুই টাইপের অসিলেটর আছে, মানে বুঝতে পারছেন যে লিনিয়ার কেন বলছে, মূলত আমরা সাইনুসয়েডাল কেন লিনিয়ার বলছি, যে আপনার আসলে ফ্রিকোয়েন্সি ডোমেইনে আইডেন্টিটি আছে, এটা পিওর ফ্রিকোয়েন্সি না, এটা পিওর সাইনুসয়েডাল ফ্রিকোয়েন্সি আছে, সেই জন্য এটাকে বলছি লিনিয়ার অসিলেটর। আর স্কয়ার বা ট্রায়াঙ্গুলার ওয়েভের মধ্যে পিওর ফ্রিকোয়েন্সি নাই, তাই না? এটা সুইচ করছে, হয়তো একবার টপের কাছে আর ব্রডকে লোয়ের কাছে আছে। এই ধরনের অসিলেটর বলা হয় নন লিনিয়ার অসিলেটর। টু টাইপ অফ অসিলেটর এক্সিস্ট করে। তো আমাদের আইডিয়াটা কি, এরকম সার্কিট দরকার, মানে আমাদের কোনো অ্যাপ্লিকেশন হয়ে অনুযায়ী দায়ী করতে পারি যে আমাদের ফাংশন জেনারেটর আছে লাগে, ওটাই একটা অসিলেটর আমি মাত্র বললাম। এখানে বিভিন্ন মোড চেঞ্জ করতে পারি, তাই না? বাটার প্রেস করে সাইনুসয়েডাল জেনারেট করতে পারি, স্কয়ার জেনারেট করতে পারি। তো এটা আসলে ফিজিক্যালি বানাইতে পারি। সার্কিট ইভেন্ট আসলে এই ধরনের কন্ডিশন মেনটেন করে সিগন্যাল তৈরি করতে পারে। এই জন্য আমাদের যে অসিলেটর দিয়ে বানাবো। তো অসিলেটর বানানোর মানে মেইন আইডিয়া হচ্ছে দেখতে পাচ্ছি যে এখানে কথা বলছে যে নো স্টেবল ভ্যালু। তো আমরা ফিডব্যাক করার কথা বলছিলাম যখন আমরা এই অপারেটর সাইকেলগুলো দেখছিলাম, একটা টাইপ অফ ফিডব্যাক ছিল আমরা যেটা এই কাজ করছি, সেটা হচ্ছে নেগেটিভ ফিডব্যাক, তাই না? নেগেটিভ ফিডব্যাক কি ছিল, যে আউটপুটটাকে আমি ইনপুটে আবার ফিড করতাম, এমন করে ফিড করতে চাইতাম যে আউটপুটের ইফেক্টটা আসলে কম, মানে কেন কমে আসে। মনে আছে নেগেটিভ ফিডব্যাক আইডিয়া দেখছিলাম আমরা। আজকে এই ডিটেইলস কেন যাব না, মানে আমরা পয়েন্ট হচ্ছে নেগেটিভ ফিডব্যাক এবং পজিটিভ ফিডব্যাক দুটো আইডিয়া আছে। আর একটা হচ্ছে পজিটিভ ফিডব্যাক। তো আমাদের এই অসিলেটর বানানোর জন্য আসলে আমাদের দরকার পজিটিভ ফিডব্যাক দরকার। আইডিয়াটা কেমন, আমি যদি ব্লক ডায়াগ্রাম করে দেখানোর ট্রাই করি, না আমার কাছে সিগন্যাল আসছে ধরলাম x,
কোন একটা ইউনিটের ভিতরে যাচ্ছে আর এটা হচ্ছে আমি আউটপুট y এই আউটপুট y কে আমি আবার ইনপুট ফিড করব তো এখানে যদি আমি ইনপুট ফিড করার সময় সিম্পলি যা আছে সেটাকে যদি ফিড করি তখন আমাকে বলছে এটা প্লাস সাইন যদি থাকে তাহলে কি আমরা বলছি এটা পজিটিভ ফিডব্যাক আর যদি এখানে মাইনাস সাইন থাকে মানে যদি নেগেটিভ করে যে পাঠাই আমি তাহলে বলছে নেগেটিভ ফিডব্যাক ঠিক আছে তো পজিটিভ ফিডব্যাক কি করে পজিটিভ ফিডব্যাকের স্যার প্লাস করে পাঠাই মানে বুঝি না মানে আমি যে ইনপুটটা পাচ্ছি এই ইনপুটটা যদি डायरेक्टली আমি যদি মানে যোগ করি আউটপুটের সাথে যোগ করে যদি আমি আবার ফিড করি আমাদের কথা কথা একটা অ্যাম্পলিফায়ার আছে এটা সামথিং মানে নাম্বারতে গুণ দিচ্ছে তো কি হচ্ছে এখানে আমি অ্যাম্পলিফায়ার পাইলাম এখানে তারপর এটাকে কোনো কারণে যদি হচ্ছে কি আমি আবার নিয়ে এসে সেই ইনপুটের সাথে যোগ করে আবার পাস করি তারপর পজিটিভ যদি সাইন থাকে তখন এটা বলছে পজিটিভ ফিডব্যাক তো এটা মানে ইন্টিগ্রেটিভ কি হচ্ছে আউটপুট যে বাড়ে কোনো কারণে তো সেটা একটা স্যাম্পলটা আবার এই পাশে আসছে তাহলে এটা যদি যোগ করি আমি মানে প্লাস সাইন দিই তাহলে কি হবে আবার ওই এটা বাড়ছিল এটা কি আমি স্যাম্পল করে নিয়ে এসে গেইন করে আবার দিচ্ছি তাহলে কি অনবরত বাড়তে থাকবে না মানে যে ফিল করছে ওকে আরো হচ্ছে যে রেইনফোর্স করছে এটা হচ্ছে পজিটিভ ফিডব্যাক মানে এটা একটা আইডিয়া কি এটা কখনো স্টেবল হবে না মানে এটা এক্সপোনেনশিয়ালি বাড়তে থাকবে এই ধরনের পজিটিভ যদি দেই তাহলে এটার যে আউটপুট আসে টিপিক্যালি সেটা আইডিয়াটা হয় আনস্টেবল অসিলেট করে অসিলেটের আইডিয়া করে দেই আর নেগেটিভ ফিডব্যাক দেখতে হয় ধর এটা কোনো কারণে আউটপুট বেড়ে গেছে আমি যদি সেটা এখানে মাইনাস করে আবার পাস করি তার মানে বেড়ে গেলে মাইনাসটাও কমে যাবে হবে না তাহলে আলটিমেটলি কি আবার মানে ইনপুটে কমাই দিচ্ছি তখন কি আউটপুট কমে যাওয়ার ট্রাই করবে এই নেগেটিভ দিয়ে দিই তাহলে জিনিসটা স্টেবল আউটপুট আসে সেলফ বায়াস হ্যাঁ সেলফ বায়াস এর আইডিয়া ছিল তো ওইটা নেগেটিভ ফিডব্যাক কাজ করে তো এই ইলেকট্রনিক সার্কিটগুলোতে এই ফিডব্যাক নিয়ে আসা অনেক আলোচনা আছে তো আমার স্বাভাবিকভাবে ডিটেইলস দিতে পারছি না আমি খুবই রাফলি এটা বলছি দেখুন দুটা আইডিয়া আছে যে পজিটিভ ফিডব্যাক নেগেটিভ ফিডব্যাক পজিটিভ ফিডব্যাক যদি করি তাহলে সার্কিটগুলো টিপিক্যালি আনস্টেবল হলে এক্সপোনেনশিয়াল তো বাড়ে আপনি যেমন দেখলাম একটা ইন্ডিকেটর যদি আমরা ডিসি ইনপুট দিই তাহলে কি হয় আউটপুটটা এক্সপোনেনশিয়ালি বাড়তে থাকে তো ওইটা কাইন্ড অফ পজিটিভ ফিডব্যাকের মতো হয়ে গেছে তো যেমন আমরা নেগেটিভ ফিডব্যাক বিষয়ে আলোচনা করছি কিন্তু অসিলেটর যদি বানাতে তো এরকম একটা ব্লক লাগবে যে মাত্র বলছে সেখানে পজিটিভ ফিডব্যাক থাকতে হবে ওকে এরকম করে একটা পজিটিভ ফিডব্যাক করে একটা কম্পোনেন্ট থাকা লাগবে তো পরে আমরা দেখব আর কি পরে ক্লাসে যে আসবে এখানে ক্রাইটেরিয়াটা কি এটা স্পেসিফিক ক্রাইটেরিয়া মেনটেন করা লাগে যার পরে হচ্ছে কি আমাদের আউটপুট কস্টের গ্রেড হয় তো এটা আমরা পরে নেক্সট ক্লাসে আলোচনা করব ক্লাস এটাই এই